আপনার কি সামান্যতম লজ্জা নেই? আপনার কি সামান্যতম হায়া নেই? আপনার কি সামান্যতম মানবতা বোধোদয় নেই? আরে আপনি তো মুসলমান, হিন্দু হলে আসতে হবে। আপনার একটু লজ্জা হয় না কেন? আপনার একটু হায়া হয় না কেন? আপনার একটু শরম হয় না কেন? খারাপ লাগে না একটু? আপনি মুসলমান নন, আপনার বাপ মুসলমান নয়, আপনার মা মুসলমান নয়। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগুলোর মতো, বালুমাজাল বরং তার চেয়ে খারাপ। এইরকম আচরণের লোককে আল্লাহ বলছে যে এরা কুকুর শ্রীগুলোর চেয়ে খারাপ। আমি বলিনি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছরে কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আপনাকে খুব সাবধান করছি, আপনি সাবধান হন। আমি এসেছি, আপনি কেন, আপনার বাপ মা আত্মীয় স্বজন চাচা চাচি গোটা গ্রামবাসী আপনার কিছু না কিছু আমি উপকার করবই করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এর সাথে আর একটা 24 ঘন্টার মধ্যে যত কিস্তিতে নাম আছে সুদের, কিস্তিতে যাতে টাকা তোলা, টাকা দেওয়া, কিস্তিতে ডিপিএস সব বন্ধ করে দিতে হবে। 24 ঘন্টায় বন্ধ করতে হবে। মানে এর চেয়ে নোংরা খারাপ কাজ আর দুনিয়াতে নেই। মানুষ যদি সুদ খায় তাহলে ও ভিক্ষুক হবেই, ফকির হবেই। আমি বিষয়টা বুঝতে পারতাম না, তো আব্দুল্লাহ একদিন বলছে বক্তব্যে যে টাকাকে তার চলমান গতিতে চলতে দিতে হবে, নইলে মানুষ ভিক্ষুক হয়ে যাবে। চলমান গতি কি? টাকা বিনিময় ছাড়া ব্যবহার হতে জানে না। টাকা মানে বিনিময়। আমি 1 কেজি কপি নিলাম, তাই তো তোমাকে টাকা দিলাম। তো তুমি আমার কাছ থেকে টাকাটা কি? টাকা ব্যবহার হয় কিসের বিনিময়ে? টাকা চলে হাঁটে কিভাবে? বিনিময়ে। আপনার কাছে আমি জমি বিক্রি করলাম 10 শতক, তাই আপনি আমাকে 5 লক্ষ টাকা দিলেন। তো টাকাটা আপনার কাছ থেকে হেঁটে আমার কাছে চলে আসলো কিভাবে? বিনিময়ে। তো আপনি যে সুদ হিসাবে 100 টাকা দিয়ে 120 টাকা নিলেন, তো এখানে বিনিময় কোথায়? বুঝতে পারেননি? এখানে কি কোনো বিনিময় আছে? এই জন্য টাকার চলমান গতিকে থামিয়ে দেওয়া হয়েছে। টাকার চলমান গতি হলো বিনিময় ছাড়া ব্যবহার হতে পারবে না। কেউ যদি টাকা দিয়ে টাকা নেয় তাহলে তার চলমান গতি নেই। অতএব যে দিয়েছে সেও ভিক্ষুক হবে, যে নিয়েছে সেও ভিক্ষুক হবে। আজ হোক আর কাল হোক, হবেই হবে। ও কথা আল্লাহ বলেছেন। আর সুদের ব্যাপারে যেসব ভাষাগুলি আল্লাহর নবী ব্যবহার করেছেন, তাতে আর কোনো পাপের ব্যাপারে এরকম ভাষা তিনি ব্যবহার করেননি। জেনা খুবই খারাপ পাপ, জেনা খুবই খারাপ পাপ। ভাষাগুলি আল্লাহ নবী খারাপ ব্যবহার করেননি। মানুষকে হত্যা করা খুবই মহাপাপ, বড় পাপ, তবে ভাষা এভাবে আল্লাহ রসুল ব্যবহার করেননি। সুদের ব্যাপারে বলছেন কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এইভাবে ভাষা কোনো পাপের সাথে নেই। তারপরে বলছেন আর রেবা সাবুনা জুজান, সুদের পাপের 70টি ভাগ আছে, বড় থেকে ছোট, ছোট থেকে বড়। সবচেয়ে ছোটটা হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, কোন পাপের সাথে এরকম ভাষা নেই। তারপর আল্লাহ রসুল বলছেন কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে তার মুখের উপরে পাথর মেরে তার মুখখানাকে ভেঙে দেওয়া হবে। কোনো পাপীকে রক্তের নদীতে ফেলে পিটানো হবে না। কোনো পাপী নাই এমন দুনিয়াতে। সে জেনা হোক, চুরি হোক, ডাকাতি হোক, মাকে গালি হোক, শিরক হোক, যেটাই হোক না কেন,
এমন কোনো পাপী দুনিয়াতে নেই যে পাপীকে রক্তের নদীতে ফেলে দেয়, নদীতে শুধু রক্ত, ওতে ফেলে দিয়ে তার মুখকে ভেঙে দেওয়া হবে পাথর দিয়ে, তার নাম হলো সুদ। সুদের টাকা দিয়ে যেমন চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাত ফরজ, আদায় করতেই হবে। অজু করে সালাত আদায় করতে হয়, তো পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। পানিও নাই, মাটিও নাই, তাহলে এমনিতেই সালাত আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, বিনা কেবলাতেই সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, তো বসে থেকে করতে হবে। বসে থাকা যায় না, তো শুয়ে থেকে করতে হবে। শত্রু তাড়া দিয়েছে, দৌড়িয়ে চলে যাচ্ছে, সালাতের টাইম হয়েছে, এভাবেই সালাত আদায় করতে হবে। গাড়িতে উঠেছে, গাড়িতে ঠেল মানে না, শিকল ধরে আছে, সালাতের টাইম হয়েছে, এইভাবেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে ওই কাপড়েই সালাত আদায় করতে হবে। পরিষ্কার ও অপরিষ্কার কোনো কাপড়ই নাই, উলঙ্গ হয়ে আছে, সালাতের টাইম হয়ে গেছে, উলঙ্গ অবস্থাতেই তাকে সালাত আদায় করতেই হবে। তাতে আমরা কথার কথা বলেছি, ইরাকে, আফগানিস্তানে, মুসলিম দেশে মার্কিন সৈন্য ঢোকে মুসলিম মহিলাদেরকে উলঙ্গ করে চোখের সামনে হাঁটতে বাধ্য করে। এই সময়ে যদি নামাজের টাইম হয়ে যায়, তাহলে মুসলিম মহিলাকে মার্কিন সৈন্যের সামনে উলঙ্গ অবস্থাতেই নামাজ পড়তে হবে, পড়তেই হবে। সালাত এমন একটা ব্যতিক্রম ইবাদত যে কোনো সমস্যা বুঝে না। হজ বুঝে, সামনে বছর যায়েন, এবছর যায়েন না, কোনো সমস্যা নেই। রোজা সিয়াম বুঝে, আপনি অসুস্থ এখন করিয়েন না, পরে করিয়েন, কোনো সমস্যা নেই। যাকাত তো 2 মাস পরে দেন, সমস্যা নেই। যাকাতটা 2 মাস আগে দিয়ে দেন, সমস্যা নেই। ওয়াবাক সালাত নামাজ যে কোনো সমস্যাই বুঝে না, মানে কোনো নিয়ম কানুন সমস্যা কিছুই বুঝে না, যে ইবাদত, তার নাম হলো সালাত। আমাদের ভাষায় তার নাম হলো নামাজ। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা আমি বলেছি, আল্লাহ নবী বলছেন মৌরু আওলাদাকুম বিসসালাত, সাবেসিনা, ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন তার বয়স 7 বছর। ওয়াদরিবুহুম আলাইহা আবনা আসরিনা, 10 বছর বয়সের ছেলে মেয়ে সালাত আদায় না করলে পিটিয়ে করাও। 15 বছর বয়স হয়ে গেছে, সালাত আদায় করে না, তার বাপ বেঁচে আছে, এই কথা মিথ্যে। এখানে যারা বসে আছেন, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনি তার বাপ, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ না করে দিলাম, আপনি তার চাচা, আপনি তার খালু। আপনার ক্ষমতা নাই, আপনার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই আমার সামনে আপনি ওই ছেলের বাপ বলে স্বীকৃতি দিতে পারেন, অসম্ভব। আপনার মতো কাপুরুষের বিবাহ করা ঠিক হয়নি। আপনি একটা কাপুরুষ, আপনি একটা ঘৃণিত পুরুষ। আপনাকে আল্লাহর নবী বিবাহ করতে নিষেধ করেছে। আল্লাহর নবী বলেছেন, ইয়া মাশারা শাবাব, ও যুবক দল, যারা তোমরা বিবাহ করতে চাচ্ছ, ক্ষমতা থাকলে করবো বিবাহ, ক্ষমতা, এক পিঠের চামড়া তুলে দেবো। সালাত আদায় হয়েছে, দাঁত ভেঙে দেবো একবারে। সালাত আদায় করেছো? স্ত্রীকে বলো, এক কোথায় গেছিলে তুমি? মাথায় কাপড় না দিয়ে বাইরে গেছিলে নাকি? এরকম দৃশ্য কোনোদিন দেখলে পিঠের চামড়া তুলে দেবো, আমি তোমার স্বামী বলছি, মনে রেখো। তুমি ঘর দিয়েছি, বাড়ি দিয়েছি, টিউবওয়েল দিয়েছি, পেশাবখানা করেছি, পায়খানা করেছি, সব বাড়িতে রেখেছি। ভবিষ্যতে যদি কোনোদিন শুনি তুমি বাড়ির বাইরে গেছিলে, পিঠের চামড়া তুলে দাও, আমি তোমার স্বামী বলছি। স্বামী মানে ক্ষমতা।
আপনার স্ত্রী এখন ছোট ব্লাউজ পরে বসে আছে এখানে, তার মানে আপনি কাপুরুষ, আপনি কাপুরুষ, আপনি ঘৃণিত পুরুষ, আপনাকে আমি ঘৃণা করি। আপনার মেয়ে এখানে ক্লাস 10-এ পড়ে, এবারে পাঞ্জার চুল মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে, ও যে এখনই বাজার থেকে আসলো, ও কি হিন্দুর মেয়ে, ও কি খ্রিস্টানের মেয়ে, ও কি ইহুদির মেয়ে? আসলো কেন? কেন আসবে? আসবে কেন? আপনি যে বলছেন আমি মুসলমান, শোনেন, ধর্ম পাগল হয়নি। তাহাজ্জুদ পড়ে জান্নাত কেনার হিসাব করিয়েন না, 3 শ্রেণীর মানুষ জান্নাত পাবে না। এক, মুদমিনুল খাম, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, আর রাজলাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে, এসব বেহায়া মহিলা জান্নাতে যাবে না। এসব বেশরমা মহিলা জান্নাতে যাবে না। 3, আপনি যাবেন না। আমি যাব না মানে আপনি যাবেন না। আল্লাহ রাসূল বলছেন দায়ুস আল্লাযী কুরফি আলাল খাবাসা, ওই দায়ুস জান্নাতে যাবে না যার বাড়িতে বেহায়াইর সুযোগ আছে। আপনি বলেন যে আমার বাড়িতে বেহায়াই নাই, এই যে আপনার মেয়ে ক্লাস 10-এ পড়ে, দেখেন এখন দাঁড়িয়ে আছে পিছনে আপনার মেয়ে। আপনি বলেন যে আমি দায়ুস নই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুবাদক, 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই বলেছেন, আমি জাতির সামনে অনুবাদ করে শোনাচ্ছি মাত্র। আর যেটা বলার গতি আছে সেটা আরো শক্ত হওয়া দরকার, কিন্তু আমার গতিটা আমি সামলাতে পারি না, এর চেয়ে শক্ত হওয়া দরকার। আল্লাহ রাসূল বলছেন যা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, আহমারা তাইনাহু, তার 2 চোখ লাল হয়ে যেত, অস্তাদা গাজাবহু, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সৌতহু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্না মনজুর যাইস, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে সে করতে হবে। এটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের গতি। কণ্ঠস্বরে বক্তব্য দেওয়ার না যায়, বহুদিন থেকে বলে আসছি কণ্ঠস্বরে বক্তব্য দেওয়া যাবে না। তো সবাই যে দিচ্ছে, দিলে কি হবে? আমি কোনোদিন দিইনি আমার জীবনে, আমি 1 মিনিটের জন্য কোনোদিন কণ্ঠস্বরে বক্তব্য দিইনি। কণ্ঠস্বরে বক্তব্য যায়, যেভাবে বক্তব্য এমনভাবে দিতে হবে যে যেখান দিয়ে যাবে কেটে ছেড়ে চলে যাবে। আপনি জান্নাতে যেতে পারবেন না, আপনি দায়ুস। আপনাকে বলতে হবে ওটা আমার মেয়ে নয়, এটা হিন্দুর মেয়ে। ওর কাছে শয়তানের কোনো কাজ নাই, ইবলিস ওখানে যাবে না। হিন্দুর একটা মেয়েকে বলতে যাবে না ইবলিস। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ইবলিস হলো 14 ইলিমের পড়া। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ইবলিস কাকে বলে? 14 ইলিমের পড়া, মানে সব বিদ্যা তার কাছে আছে। তো একটা হিন্দু মেয়েকে বলবে না ইবলিস এই মাথায় কাপড় দাও, মাথায় কাপড় দাও। কেন বলবে না? ও জানে যে জাহান্নামে যাবে। একটা ইহুদির মেয়েকে ইবলিস বলবে না যে মাথায় কাপড় দাও, মাথায় কাপড় দিও না, মাথায় কাপড় দিও না, এ কথা বলবে না। কেন? ও জানে যে একটা ইহুদির মেয়ে কোথায় যাবে? জাহান্নামে যাবে। ওর ওখানে কোনো কাজ নাই, কাজ আছে আপনার বাড়িতে। আপনাকে ঠকাতে পারলেই শয়তান সফল। যখন আল্লাহ শয়তানকে বলেছিলেন, এই তোকে যে বললাম যে আদমকে সিজদা কর, তো সিজদা করলি না, সর 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 এখান থেকে সর। তখন ইবলিস বলছে, হ্যাঁ সরে যাব বটে, 2টা সুযোগ দিতে হবে। কি? আজীবন বেঁচে থাকতে চাই। তা আল্লাহ বললেন ঠিক আছে দিলাম। আর একটা দিতে হবে। কি? আদম সন্তানকে ভুল পথে নিয়ে যাব, এই ক্ষমতা আমাকে দিতে হবে। তো ঠিক আছে দিলাম। তখন ইবলিস বলছে, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম করে বলছি, আদমের ছেলে মেয়ে জান্নাতে কেমনে যায় তা আমি দেখে ছেড়ে দেব। এ কথা কে বলল বলেন তো দেখি? ইবলিস বলল। যখন এই কথা বলে ও চলে যাচ্ছে, তখন আল্লাহ বলছেন, ইজ্জাতি ও ইরতেফায়ে মাকানি ও জালালি, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, ইবলিস মনে রাখ, আদমের ছেলে মেয়ে আমার কাছে যতবার ক্ষমা চাইবে আমি ততবার ক্ষমা করে দিব।
দুইটা মুখামুখি, কিন্তু ইবলিসকে আল্লাহ বললেন না যে তুই কিছুই করতে পারবি না, এ কথা বললেন না। ওকে ও দুটা অনুমতি চাইলো, দুটাই দিয়ে দিয়েছে। যার কারণে তো আপনি কেউ থাকে না, তখন আপনি একবারে বড় মোবাইলে বিশাল ল্যাংটা মেয়ে দেখছেন দিনরাত। ওটা আপনাকে শয়তান পাগলা বানিয়েছে, শয়তান আপনাকে জাদু করেছে। নাহলে কতদিন আপনি আমার সাথে সামনে তওবা করলেন, তারপরে বাড়ি যেতে না যেতে একাই যেমনই হয়েছেন তেমনই চালু করে দিয়েছেন, ওই মেয়ে চলে এসেছে ল্যাংটায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। জাতি শুনে রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, আমি বেশি আশঙ্কা করছি আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, গোসলখানায় জেনা করবে, হস্তমথন করবে, এটাই আমার ভয়। মেয়ে আছে লন্ডনে, ছেলে আছে দিনাজপুরে, উলঙ্গ অবস্থায় জেনা করবে গোপনভাবে, এটা আমার ভয়। প্রায় মোবাইলে ল্যাংটা মেয়ে আছে। আর কিছু কিছু বাড়িতে মুরব্বি তাহাজ্জুদ পড়ে, 60 বছর 65 বছর বয়স, বিশাল টিভি আছে, রাত 3টেতে তাহাজ্জুদ পড়তে উঠেছে, উঠে আকাশের দিকে তাকিয়ে দেখে দোয়াও পড়েছে, 2 রাকাত সালাতও আদায় করেছে। তারপরে বলছে মনে মনে, শয়তান ধরেছে, মনে মনে বলছে যে টিভিটা চালু করে দেখি তো কি অবস্থা। যেমন টিভি চালু করেছে, একবার টিভি ভর্তি এক ল্যাংটা মেয়ে চলে এসেছে। ও দেখতে 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 রাত পার। শয়তান ও জাদু করেছে। ইন্দ্রাস সাল্লামর তো বিশ্বয়ে আত্মা মানুষকে পাপের আদেশ করে। শয়তান সব সময় খারাপটাকে ভালো করে দেখায়, আর আত্মা ওটাই চায়, মনটা ওটাই চায়। সম্মানিত দিনী ভাই বোন, ফিরে আসলাম আবার আপনার কাছে। যেই বাপের ছেলে 15 বছর হয়েছে নামাজ পড়ে না, ও বাপ নয়, ও হলো এই ছেলের চাচা, ও হলো এই ছেলের খালু। বাপ ও ক্ষমতা বলে দেখাতে পারে না, বাপ মানে তো ক্ষমতাশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্বামী হলে 5টা জিনিস লাগে। 1, যে মানের তুমি খাও বউকে সে মানের খাওয়াবা। 2, যে মানের তুমি কাপড় পরো সে মানের বউকে পরাবা। 3, বউকে কটু কথা বলবা না। 4, মারা যদি লাগে তো মুখের উপরে মারো না। বাড়ি ছাড়া তাকে কোথাও যেতে দিবা না। চাচির বাড়ি যেতে পারে না, খালার বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না। জরুরি দুর্ঘটনা ছাড়াও বাড়ি ত্যাগ করতে পারে না। বাজার তো বহু দূরের কথা, বাজার তো বহু দূরের কথা। বাজার যাবে কেন? ওর বাপ নাই, ওর বাপ কি মরেছে? ওর শ্বশুর নাই, ওর শ্বশুর কি মরেছে? ওর স্বামী নেই, ওর স্বামী কি মরে গেছে? ওর ছেলে নাই, ওর ছেলে কি মারা গেছে? ওর দেবর নাই, ওর ভাসুর নাই, ওই একাই দুনিয়াতে থাকে। বেশরম হলে বাজারে যাবে কেন? বাজারে যাবে কেন? আপনার খাই আর আস্কারা মাস্কারা মুখে চোখে লাগিয়ে ও লোকের ধাক্কা খায়, আপনাকে খারাপ লাগে না? আপনাকে তো খারাপ লাগা দরকার। আপনার একটা গাইরিয়ত থাকা দরকার, আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার। কি করে ও মানুষের ধাক্কা খায় বাজারে যায়, এর সামনে দাঁড়ায়, ওর সামনে দাঁড়ায়, 2 কেজি পেঁয়াজ নেই, 1 কেজি আলু নেই, শাড়িখান দেখে দোকানদারের সামনে দাঁড়িয়ে থাকে, আপনাকে খারাপ লাগে না? আপনাকে ঘৃণা লাগে না? আমাদের যদি একদিন ঘটে যায় তাহলে অজ্ঞান হয়ে পড়ে যাবো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি হয়েছে? আর আপনার দিন রাত চলছে, তার মানে আপনার হিতাহিত জ্ঞান লুপ পেয়েছে। আপনার কোনো হিতাহিত জ্ঞানই নেই, আপনার একটা আত্মমর্যাদা নেই। আত্মমর্যাদা থাকা দরকার, গাইরিয়ত, আত্মমর্যাদা। একটা ছোট ছেলে যদি বড় মানুষকে একটা মোটা কথা বলে দেয়, তো ওই শিক্ষিত বড় মানুষটার গায়ে বাঁধে, এর নাম হলো আত্মমর্যাদা। বুঝতে পারেননি কথা? এটা নাম কি? আত্মমর্যাদা। এটা প্রত্যেকটা মানুষের একটা আত্মমর্যাদা আছে। এখানে পায়খানা পড়ে আছে, তো ছোট ছেলেটা আমাকে বলছে যে আপনি পায়খানাটা সাফ করে দেন, তো ওই কথাটা আমার কোথায় বাঁধলো? বুঝতে পারছেন না মনে হয়? আত্মমর্যাদায় বাঁধলো। ছেলেটা আমাকে এইভাবে বললো, এর নাম হল আত্মমর্যাদা।
গায়রিয়াত। তোমার চোখের সামনে তোমার মায়ের হাত ধরে আর একজন যুবক জোর করে টেনে নিয়ে যাচ্ছে, তখন তোমাকে খারাপ লাগছে, কে রে, ছিছি, আমার মায়ের হাত ধরে টানছে, মানে একে। এই যে তোমাকে খারাপ লাগলো, এর নাম হলো আত্মমর্যাদা। আপনার স্ত্রী কেমনে বাজারে যায়, আপনার একটু আত্মমর্যাদা নাই কেন? আর আমি আমার দিনী বোনদেরকে বলবো যে অভিমান রাখেন না জীবনে। অভিমান রাখলে সংসারে গন্ডগোল বাঁধবেই। আব্দুর রাজ্জাক সাহেব, অভিমান কি জিনিস? অভিমানটা বোঝানোর আগে আপনাকে একটা কথা বলি। আপনার স্বামীকে বলবেন, যাহাই আনিবেন তাহাতে আমি খুশি, আমার পক্ষ থেকে কোনো কিছু বলার নেই। অভিমান তাহলে কি জিনিস? একটু সুন্দর দেখে, চিকন দেখে একটু কাপড় আনিয়ে তো, সময়ে আমি যাব কোথাও পরে, তো একটা নিয়ে এসেছে, তখন নিয়ে এসে হাত দিয়ে দেখে বলছে, কি যে মোটা কাপড় নিয়ে আসে, একটুকু ভালো লাগে না। এই যে অভিমানের উল্টা হয়ে গেছে। অভিমানের কি হয়েছে? উল্টা হয়েছে। তা আর একদিন আর একটা নিয়ে এসেছে, পরের দিন ওটা পাল্টিয়ে, তখন হাত দিয়ে বলছে এটা ভালো লাগে না। তখন আপনি বলেছেন, তুই যা বাজারে, তুই যা কিনগা। এই যে সমস্যা বাঁধল, ওকে কোনো অভিমানই রাখতে হবে না স্ত্রীকে, তাহলে সংসার সুন্দর চলবে। অভিমান রাখলে শয়তান সুযোগ পাবে, এটা ভেঙে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। এবার বলি, যারা সালাত আদায় করে না তারা কেমন? বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল তারকুস সালাত, যারা সালাত আদায় করে তারা মুসলমান, আর যারা সালাত আদায় করে না তারা কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কে যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকিমুস সালাহ, আমাকে আদেশ করা হয়েছে, আমাদের নবী বলছেন, আমাকে আদেশ করা হয়েছে আমি পিটিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলাবো, পিটিয়ে সালাত আদায় করাবো। যদি সালাত আদায় করে তার রক্ত নিরাপদে, তার সম্পদ নিরাপদে। যদি সালাত আদায় না করে তাহলে অর্থ সম্পদ লুটে নেওয়া যায়। ওর রক্ত নিরাপদে নয়, ওর সম্পদ নিরাপদে নয়, ওকে আমি পিটিয়ে সালাত আদায় করাবো। এই হাদিস দিয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সেই কালে বলেছেন, কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত সালাত আদায় না করে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। এই হাদিস দিয়ে সেই কালে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, কেউ যদি এক ওয়াক্ত সালাত আদায় না করে তাহলে তাকে কুরবানি করতে হবে, জবাই করতে হবে, হত্যা করতে হবে, বেঁচে থাকার কোনো সুযোগ নাই। বর্তমানে আরবি বিদ্বানগণ বলছিল, এই ছেলে বসো, আপনার পাশ থেকে সাবধান, কোনো লোক বা কোনো ছেলে যেন না ওঠে, খুব খেয়াল করবেন। আপনার এই 20 মিনিটের মধ্যে এত ব্যস্ততা লেগে গেল, কোনো কাজ আমাকে দেখায়েন না কিছুক্ষণ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বললেন, এই হাদিসে সেই কালে ইমাম ইবনে হাম্বল অলসতা করে সালাত ছেড়ে দিলে তাকে হত্যা করতে হবে কথা বলেন। আর এখন আরবি বিদ্বানগণ বলছেন, স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না, তাহলে বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। কেন? একজন মুসলমান একজন কাফের। কলম লাগে না, খাতা লাগে না, চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, কাজে লাগে না, বিবাহ এমনিতেই গেছে। এমনকি আরবি বিদ্বানগণ বলছেন যে সালাত আদায় করে না, ও যদি মারা যায় তাহলে ওকে মুসলমানের কবরস্থানে তার মাটি হবে না, হিন্দুদের শ্মশান ঘাটে তাকে ফেলে দিতে হবে। নাউজুবিল্লাহ। যারা সালাত আদায় করে না তাদের অবস্থা এই। আব্দুর রাজ্জাক সাহেব, আপনারা কি বলেন?
আমরা বলি যে বিবাহ বিচ্ছিন্ন হয়নি, তবে ও মহাপাপী, তবে ও মহাপাপী। কেন বিবাহ বিচ্ছিন্ন হয়নি? কেন? ও আসলে সালাতকে অস্বীকার করে না, ও শয়তানি করে পড়ে না। গ্রামের সর্দার দিয়ে ওকে পিটিয়ে দিতে হবে, বাপকে দিয়ে ওকে পিটিয়ে দিতে হবে, তাহলে ঠিক হয়ে। সালাত তো ভিন্ন জিনিস। সৌদি আরবে যখন আজান হয় তখন টয়লেটে লাইন লাগে, টয়লেটে। আর আমাদের দেখি শহরে গাড়িতে ওঠার জন্য লাইন লেগেছে। লাইন কোথায় লাগে? গাড়িতে ওঠার জন্য বা কোনো জিনিস নেওয়ার জন্য, পাসপোর্ট করার জন্য। আর সৌদি আরবের লাইন কোথায় লাগে বলেন তো? সালাত আজান হলে সবাই গেছে, তো সবাই কি একসাথে টয়লেট যেতে পারবে? তখন টয়লেটের লাইন লাগে, 5 ওয়াক্ত লাগে। আর আমাদের দেশে যখন আজান হয় টয়লেট একটাই আছে, তো কেউ যায় না। টয়লেটটা, মসজিদের টয়লেটটা ব্যবহারই হয়নি, কতদিন থেকে যে হয়নি, কেউ পানিও ঢালেনি। মুয়াজ্জিন এক বোকা নোংরা, ওই পায়খানার উপরে পায়খানা করে চলে আসে, যে টাকাটি অলস। আমি হলে মুয়াজ্জিনের সামনে আমি দাঁড়িয়ে রাখতাম, দাঁড়িয়ে ওকে রেখে আমি আগে টয়লেট পরিষ্কার করতাম, ভালো করে টয়লেট পরিষ্কার করে ওই টয়লেটের উপরে বালু দিয়ে, পা দিয়ে, হাত দিয়ে ডলে এমন ঝকঝকে করতাম যে দাঁত দেখা যেত। তারপর অন্য মানুষ আসতো, আমি নিজেই পারি। ওকে রেখেছেন কেন আব্দুল রাজ্জাক সাহেব? ওকে রেখেছি, এখন সব তো কাজ করতে পারি না। 250 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছে। জামিয়া সালাফে কতজন শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছে? 250 জন। বেতন লাগে 30 লক্ষ। আপনাদের এটাতে মনে হয় 5 লক্ষ টাকা লাগে, আপনাদেরটাই। এখন আপনারা যে কিভাবে দিচ্ছেন আমি জানি না। সেদিন গেছিলেন কিনা আব্দুর রাজ্জাক সাহেব? আমরা আপনাদের প্রতিষ্ঠান, আমাদের যেটা দিনাজপুর, সেখানে যাই না, টাকা তো বহু দূরের কথা। চলছে কিভাবে চলছে আমি জানি না, তবে দেখি 20 বিঘা জমির উপরে আপনাদের প্রতিষ্ঠান। জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, কত বিঘা জমির উপরে? 20 বিঘা জমির উপরে। প্রায় 500 ছেলে মেয়ে পড়াশোনা করছে ভিন্ন ভিন্ন স্থানে। ভালো মানের শিক্ষক শিক্ষিকা কর্মচারী সবাই আছে। টয়লেট পরিষ্কার করার লোক আছে, মহিলা আছে, পুরুষ আছে, রান্না করার লোক আছে, পিয়ন আছে, সব কিছু আছে, পাহারাদার আছে। মেয়েদের পাহারাদার আছে 3 জন, ছেলেদের পাহারাদার আছে 3 জন। আপনাদেরটা ভালো চলছে, আরও ভালো চলুক। দিনাজপুরকে আমি ভালোবাসি, উত্তরবঙ্গের লোককে ভালোবাসি, তা আমরা যে যৌতুক নিই তারপরেও ভালোবাসি। যার জন্য আমি বলেছি সব কর্মচারী তোমরা লালমনিরহাট থেকে নিবা, নীলফামারী থেকে নিবা, পঞ্চগড় থেকে নিবা, ঠাকুরগাঁ থেকে নিবা। অন্য জেলা থেকে যদি নেও তো 2 দিন থাকার পরে পালিয়ে যাবে। ওরা কাজ করতে চায় না, এরা বেশি কাজ করতে চায়। সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না, তখন কি হবে? সালাত আদায় করে রাসূলের পদ্ধতিতে করে না, তখনও ফেরাউনের সাথে জাহান্নামে থাকবে। যখন পদ্ধতি ফেল করেছে তখন তার সালাতই হয় না। একটা লোক মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ নবীকে সালাম দিল, তখন আল্লাহ রসুল বলেন, এই সালাত আদায় করো, তুমি করনি। রুটি আবার সালাত আদায় করলো, আল্লাহ রসুলকে সালাম দিল। আল্লাহ রসুল বলেন, এই তুমি সালাত আদায় করো, তুমি করনি। লোকটি আবার সালাত আদায় করে আল্লাহ রসুলকে সালাম দিল, তখন আল্লাহ রসুল বলেন, এই তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। তখন লোকটি বলছে, আল্লিমনি কাইফা উসাল্লি, কীভাবে সালাত আদায় করবো আমি তো জানি না, এর চেয়ে ভালো করে আদায় করতে পারবো না, আপনি আমাকে শিখিয়ে দেন। আচ্ছা যাক, শিক্ষা দিবেন, কিন্তু আল্লাহর নবী যদি একটু বলতেন, হ্যাঁ তুমি সালাত আদায় করেছো, তবে খুব একটা ভালো হয়নি, এইটা হলে কিছু হতো। একবারে সরাসরি নাকচ করে দিলেন, তুমি সালাত আদায় করো, তুমি করনি। অথচ লোকটা নগদ কয়বার সালাত আদায় করলো? 3 বার। তার মানে রুকু সিজদা ঠিক হয়নি, এজন্য বাতিল। সালাত যখন বাতিল, সব আমল বাতিল। সালাত যখন আছে, সব আমল আছে। আজ থেকে নিয়ে আপনি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী
এই বাড়িতে এক ওয়াক্তের জন্য কেউ বেনামাজি থাকতে পাবে না, বলেন ইনশাআল্লাহ। বলেন। এই ছেলে এত ধীরে বলছো কেন? শরম পাও না? খারাপ লাগছে? মানে কোনো বোঝা আমি চাপাইনি আপনার উপরে, কোনো বোঝা আমি চাপাইনি আপনার উপরে। মানুষের জীবনে যেটা সবচেয়ে জরুরি কাজ, এর চেয়ে মানুষের জীবনে কোনো জরুরি কাজ নেই, সেটা হলো সলাৎ। আমি সংক্ষিপ্ত করলাম, আমার দিকে দেখেন কিভাবে সলাৎ আদায় করতে হবে, এক খেয়ালে চেয়ে থাকবেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি, এই মেঘ কথা বলছো কেন? শরম হয় না তোমার? কতবার তোমাকে বলছি চুপ থাকো। এমনি নগ্ন হয়ে এসেছো, দেবরের সাথে এসেছো, আবার তুমি কথা বলছো কেন? চুপ থাকো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকেই বলছি, এক খেয়ালে চেয়ে থাকেন, আমি বাস্তব সালাত দেখাবো। আপনি আমাকে দেখতে পান আর না পান, এই ছেলেরা একটু মহিলা শাখায় যাও তো, ওই যে বেশর্মা মহিলা চিল্লাচ্ছে। আমি যে তোমাকে বলেছি, আপনাকে বলেছি, আপনার মেয়েকে বলে দিবেন, আপনার স্ত্রীকে বলে দিবেন, দেখো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছে, তো যদি মুখখান বন্ধ করতে পারো তাহলে যাও, আর না হলে আমাকে অপমান করো না, তুমি যাও না। এটা তো আপনাকে আমি বলেছি। কোন শরমে আপনার স্ত্রী এখানে চিল্লাবে কেন? ফাঁসি হয়ে গেলে মুখ খুলবে না। সে কেন চিল্লাচ্ছে? আপনার কাপুরুষতার ফাঁকে চিল্লাচ্ছে। আমাদের আহাল পরিবার যদি ফাঁসি হয়ে যেত, তবু মুখ খুলবে না। চিল্লাচ্ছে কেন? চিল্লাচ্ছে কেন? আপনার দোষে চিল্লাচ্ছে। আপনাকে আমি কষ্ট দিতে আসিনি। স্বামী হওয়া লাগে, বাপ হওয়া লাগে। বাপ মানে ক্ষমতা, মানে বাপ। কাপুরুষের নাম বাপ নয়, ক্ষমতা লাগে। আল্লাহ নবী বলছেন, আমি নিজে বলিনি এই কথা। চিল্লাচ্ছে কেন? আপনার স্ত্রী কথা বলছে কেন? চিল্লাবে কেন? কথা বলবে কেন? ঢং ঢং করে এসেছে, ঢং ঢং করে চলে যাচ্ছে। দেবরের সাথে এসেছে, ভাসুরের সাথে। এ কি মুসলিম? এটা কি মুসলিম পরিবার? এটা হতে পারে? আপনাকে আমি কষ্ট দিতে আসিনি, ঘটনা আপনাকে আমি বাস্তব শোনাচ্ছি। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন যারা আমার সামনে আছেন, যারা মিডিয়াতে অনলাইনে আমাদের সাথে আছেন, সারা বিশ্বে ভবিষ্যতে যারা আমাদের সাথে থাকবেন, সবাকে অনুরোধ করছি, দেখেন কিভাবে সালাত আদায় করতে হবে। আল্লাহু আকবার বলে সালাত আদায় করার পূর্বে জরুরি দু একটি কথা। তার একটা কথা হলো, পেশাব পায়খানার কাজ থাকলে সেরে আসেন। কেন? পেশাব পায়খানা অবস্থায় সালাত আদায় করতে নিষেধ করা আছে। পেশাব পায়খানার চাপ আছে, তখন সালাত আদায় করা হবে না। সম্ভব হলে দাঁত পরিষ্কার করে নেবেন। পেশাব পায়খানায় বসার সময় বলবেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা নাউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বিসমিল্লাহ যদি বলেন তো শয়তানের লজ্জা স্থান দেখতেই পাবে না, কানা হয়ে গেছে। আর যদি বিসমিল্লাহ না বলেন তো লজ্জা স্থান দেখতে পাবে, কিন্তু ক্ষতি করতে পারবে না। আর জিন শয়তান সবসময় টয়লেটে থাকে, যার জন্যই বলে যে অমুক গাছের নিচে পেশাব করতে বসেছে, তখন তাকে জিনে ধরে নিয়েছে। যেখানে পেশাব পায়খানা থাকে, কয়লা থাকে, সেখানে জিন থাকে। ওদের ওটাই খাদ্য। পায়খানা, গোবর, কয়লা, এটা হলো তাদের খাদ্য, হাড় হাড্ডি। ভালোটুকু মানুষ খেলো, খারাপটুকু শয়তান খেলো। এইভাবে দুনিয়া করা আছে। তো আপনি যদি বলেন বিসমিল্লাহ আল্লাহুম্মা নাউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, তাহলে শয়তান আপনার লজ্জা স্থান দেখতেই পাবে না, ক্ষতি তো বহু দূরের কথা। আর যদি বিসমিল্লাহ ছাড়া বলেন, তাহলে দেখতে পাবে, ক্ষতি করতে পারবে না। পেশাব পায়খানা শেষ হয়ে গেল, তখন গোফরানাকা, পবিত্রতা অর্জন করে উঠে যান। গোফরানাকা একবার বলবেন। টয়লেটে পেশাব পায়খানায় বসেছেন, বসা থেকে নিয়ে উঠা পর্যন্ত কোনো জিকির চলবে না। এখন উঠে গেছেন, পরিষ্কার ঝকঝকে টয়লেট, আপনি বিসমিল্লাহ বলে ওযু করেন, কোনো সমস্যা নেই। যে টয়লেটের ভিতরেও বলা যাবে, তো যাবে না কখন? যতক্ষণ পর্যন্ত পেশাব পায়খানা চলছে, ততক্ষণ পর্যন্ত কিছু বলা যাবে না। না, কথা মনে হয় বুঝাতে পারলাম না। কথা কি স্পষ্ট হয়েছে? তা এইবার আপনি উঠে আসেন, পানি দিয়ে পবিত্রতা অর্জন করেন। এই ছেলে, এটা খুব ভালোভাবে খেয়াল করো। কি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে?
পানি দিয়ে, তারপরে হাতটা মাটিতে বা সাবানে মেজে ধরে নিতে হবে, এটাই নিয়ম। যদি পানি না থাকে তাহলে ঢেল টিস্যু পেপার, আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা মিথ্যা কথা। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা কি? এটা মিথ্যা কথা, এটা চলবে না, এটা বাতিল। শুধু পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। পানি যখন নেই তখন ঢেল টিস্যু পেপার দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটতে হবে, এটা বেহায়াই। খক খক করে কাশা, এটা বেহায়াই। পায়ের উপরে পা তুলে চলা, এটা বেহায়া, এগুলো শরীয়ত নয়। এত অপছন্দ কাজ শরীয়ত হতে পারে না। আপনি যে ঢেল নিয়ে 40 কদম হাঁটছেন পবিত্রতার জন্য, তো আপনার স্ত্রীকে 40 কদম ঢেল নিয়ে হাঁটতে হবে না? তাহলে আপনি একাই জান্নাতে যেতে চান, মহিলা যাবে না? আচ্ছা, মহিলা যদি একটা ঢেল নিয়ে 40 কদম হাঁটে তো পুরুষকে কেমন লাগবে? তো পুরুষকে যেমন লাগবে, পুরুষও যখন একটা ঢেল নিয়ে হাঁটবে তখন মহিলাকে তেমনই লাগে। আমি বুঝাতে পারলাম না মনে হয়? কেননা দুইজনই পুরুষ নারী মুখামুখি, একই বস্তু, এর মুখামুখিও কাজে এই কাজ শরীয়তে কখনো জায়েজ হতে পারে না। ঢেল টিস্যু পেপার নিয়ে সেখানে বসে থাকেন, না হলে সেখানেই দাঁড়ান, ওইদিকে মুখ করে দিয়ে একটা পর্যায়ে ছেড়ে চলে আসেন। পবিত্রতা অর্জন সুন্দর করে করবেন, সুন্দর করে অজু করবেন। অজু করার পরে যদি বলেন আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওবিন ওয়াজাল্লি মিনাল মুতাতাহিরিন, নেকি হবে। কি নেকি হবে তা আল্লাহ রাসূল বলেননি। আর যদি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে। আজ থেকে অজু করলে কোনটা বলবেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা তো চাঁপাইনবাবগঞ্জ গ্রামের মানুষ। আমার চাচা আমাদেরকে দোয়া মুখস্থ করাইতো। অজু শেষের দোয়া, অজু শেষে এই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহিরিন। কোনোদিন আমাদেরকে এটা বলে দেননি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। উনি জানতেন কিনা আল্লাহই ভালো। ওটাতে নেকি হবে, কি নেকি হবে তা আল্লাহ রাসূল বলেননি। তো আমি যেটা বললাম সেটা সবারই মুখস্থ আছে। কি বলতে হবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বুখারী মুসলিমের হাদিস, জান্নাতের সব দরজা খুলে গেছে। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এদিকে দেখেন, আল্লাহু আকবার। দুই পায়ের মাঝে ফাঁকা রাখবেন, শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু লাগে। মহিলা বৈঠকে চাঁপাইনবাবগঞ্জে বলেছে, বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু, তো দুই পায়ের গোড়ালিকে জমা করে নিও বুবু। দুই পায়ের গোড়ালি যদি ফাঁকা রাখো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে, মানে একবারে ডাহা মিথ্যা কথা। আর লজ্জা স্থানের যোগাযোগ মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে, একটা নোংরা কথা। আবার বলছে বুবু, বুবু শাড়ি যদি পরে থাকো বুবু তাহলে ল্যাঙ্গট পরে নিও, আর যদি সালোয়ার পরে থাকো বুবু সালোয়ার পায়জামা, তো কোনো সমস্যা নেই। কি যে বলছে বুবু, তো আল্লাহই ভালো জানে। কোনো সমস্যা নেই। শরীরের ভারসাম্য বজায় রেখে দুই পায়ের মাঝে ফাঁকা রাখতে হবে। কথা বোঝা যায়নি? আল্লাহু আকবার। কাঁধ সামনাসামনি হাত উঠাবেন, কাঁধ সামনাসামনি, আঙ্গুল জমা জমা। আর যদি পারেন তো কানের লতি, এটার নাম লতি, দুটোই সহিহ হাদিস। একটা হলো এটা, একটা হলো এটা। বোঝা যাচ্ছে কি? এরকম নয় আল্লাহু আকবার, এটা চলবে না। আবার কোনো মসজিদে দেখবেন আল্লাহু আকবার, এটাও চলবে না। আবার কাউকে দেখবেন আল্লাহু আকবার, আল্লাহ, একটাও চলবে না, সবই না যায়। শুধু এইটা আর না এইটা, হয় কাঁধ সামনাসামনি আর না হয় কানের লতি সামনাসামনি। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন, বুকের উপরে রাখবেন। 5টা সহিহ হাদিস। নাভির নিচে রাখেন 3টে জাল জয়ীফ হাদিস, আমলযোগ্য। তবে বাহুর ওপরে বাহু রাখা যায়, সহিহ হাদিস।
কবজির উপরে কবজি রাখেন, সহিহ হাদিস, বুকের উপরে রাখেন। মহিলারা তো সবাই বুকের উপরে রাখে, এখন পুরুষ রাখলেই হয়ে গেল সবাই। আমার মাঝাবি বোনেরা কি করে? বুকের উপরে রাখে। শুধু আমার মাঝাবি ভাইয়েরা কি করে? নাভির নিচে। তাছাড়া আমার মাঝাবি বোনেরা কোথায় রাখে? বুকের উপরে রাখে। কেন যে উলট পালট হলো আমি বুঝতে পারলাম না। যাক, দোয়া প্রথম সানা, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। এই যে জিকির দোয়া শুরু হয়ে গেল। আল্লাহ তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো, পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছ, পূর্ব থেকে পশ্চিম লক্ষ কোটি কিলোমিটার দূরে আছে, আমার থেকে আমার পাপকে লক্ষ কোটি কিলোমিটার দূরে রাখো। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানাক্কা সাবুল আবিজ মিনাদ দানাস। আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও, সাদা কাপড়কে যেমন ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহুম্মা আগসিল খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। আল্লাহ তুমি আমার পাপকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে, বরফ দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা নাবুদু, একমাত্র তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো, অনেক প্রশংসা করেছি তোমার, তুমি আমার একটা কথা শোনো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথ দেখাও যে পথ ভালোবেসেছো। ওদের পথ দেখাও যাদের ভালোবেসেছো। ওদের পথ দেখাও যাদের ভালোবেসেছো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায়ও না যাদের খারাপ বেসেছো। ওদের পথ দেখায়ও না যাদের খারাপ বেসেছো। অভিশপ্ত ইহুদির পথ দেখায়ও না, ভ্রান্ত খ্রিস্টানের পথ দেখায়ও না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম, এটা কবুল করো। এর জন্য সূরা ফাতিহা ব্যতিক্রম দোয়া। পৃথিবীতে ভিন্ন ধরনের ব্যতিক্রম দোয়া হলো সূরা ফাতিহা। একাই হলেও পড়তে হবে, জামাতে হলেও পড়তে হবে, ইমাম হলেও পড়তে হবে, মুক্তাদি হলেও পড়তে হবে, নীরবে হলেও পড়তে হবে, সরাবে হলেও পড়তে হবে, সবাইকে পড়তে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কত তোমার প্রশংসা করে বলছি একটা কথা। এক নম্বর প্রশংসা বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। দুই, পরম দাতা দয়ালু তুমি। তিন, বিচার দিনের মালিক তুমি। চার, তোমারই ইবাদত করি। পাঁচ, তোমার কাছে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো। ওরা বলছে এই দলে আসো, ওরা বলছে এই দলে আসো, ওরা বলছে ফুরফুরাতে আসো, ওরা বলছে চর্মনয়ে আসো, ওরা বলছে এই দলে আসো, ওরা বলছে এই দলে আসো। আমি কোন দলে যাই? তুমি আমাকে সঠিক পথ দেখাও। আমি যা বললাম তা তুমি কবুল করো। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি। কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন আল্লাহুস সামাদ, আল্লাহ একক নিরপেক্ষ মুখাপেক্ষহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এই ছেলে, বসো, আমার দিকে লক্ষ্য করো। এক খেলে চেয়ে থাকবা। হাত আবার ওই পর্যন্ত উঠাতে হবে। এখন হাত খুলে দিতে হবে। ওই পর্যন্ত উঠে রুকুতে যেতে হবে। রুকুতে যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটি কথা। হাত রডের মতো সোজা হয়ে থাকবে, হাঁটুকে চেপে ধরে থাকবেন। এই আমাদের ছেলেরা বাইরে নেই, তোমরা আমাদের ছেলেরা যারা এই প্রোগ্রামের জিম্মেদারি নিয়েছ, আমি জানি না যিনি জিম্মেদারি, অন্তত 40 জন ছেলে লাগবে, অন্তত 40 জন। 20 থেকে 30 বছর বয়সের 40 জন ছেলে লাগবে, যে এখানে দাঁড়াবে, ওখানে দাঁড়াবে, 10 ফুট 20 ফুট পর পর দাঁড়াবে, পিপিলিকা এদিক ওদিক গেলে যেন বুঝতে পারে। আমি তো আপনাকে শতবার বলছি, আমি কাহিনী, ইসুফ জুলেখার কাহিনী শোনাতে আসিনি। পরিবেশ এমন কন্ট্রোলে রাখতে হবে যেন পিপিলিকা যাতায়াত করতে না পারে।
তাহলে আপনি পরিবেশ কন্ট্রোল করতে পারবেন এবং শুনে শান্তি পাবেন। পিঠের লম্বা হাড় একবারে সোজা হবে, পিঠের উপরে যেন গিলাস থেকে যায়, একবারে হাত সোজা হয়ে থাকবে, মাথা উঁচুও হবে না, মাথা নিচুও হবে না। আপনি বাড়িতে গিয়ে দেখেন আপনার স্ত্রী সিজদা করে না, রুকু যখন করে তখন হাত দুটা খালি এমনি হাঁটির উপরে রেখেছে, এমনি এরকম হয়ে আছে, মানে সম্পূর্ণ শরীরই পায়ের উপরে আছে। আর এখন আপনাকে আমি বলছি কোমর থেকে সম্পূর্ণ ওজন কার উপরে থাকবে? হাতের উপরে থাকবে। কোমর থেকে সম্পূর্ণ ওজন হাতের উপরে থাকবে, এবারে লম্বা হয়ে থাকবে লম্বা পিঠের হাড়টা। সুবহান রাব্বিল আযীম, মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। 3 বার 5 বার 10 বার একটা হাদিস ঠিক নয়, যে যা পারে, 2 বার 1 বার 50 বার 100 বার, যে যা পারে। নইলে বলবেন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতার রূহ, তুমি পাক, তুমি পবিত্র, তুমি জিবরাইলের প্রতিপালক, তুমি ফেরেশতাদের প্রতিপালক। নইলে বলবেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, হে আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করছি, তোমার প্রশংসা সহকারে তুমি আমাকে ক্ষমা করো যতবার ইচ্ছে। নইলে বলবে সুবহানাজিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরি ওয়াল আজমাত, সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহ লোকের প্রশংসা শুনলো, যে তার প্রশংসা করলো, হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি, খুব প্রশংসা, মঙ্গলময় প্রশংসা, বরকতময় প্রশংসা, মিলাস সমাতে আকাশ পরিমাণ প্রশংসা, মিলাল আর জমিন পরিমাণ প্রশংসা, মিলামা বাইনাহুমা, আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে এই পরিমাণ প্রশংসা, মিলামা শেতামিন শাইন বাদ, তুমি যে কত প্রশংসা চাও তা তো আমি জানি না, যত চাও তত যত প্রশংসা। এবার উঠেন সামি আল্লাহু লিমান হামদা, হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি। এবার চলেন সিজদায় যাই। সিজদায় যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটি কথা। 1, আল্লাহ নবী বলছেন আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধা আঙ্গুল 7। আল্লাহ নবী কি বলছেন যে আমাকে কি করতে বলা হয়েছে? 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। বলেন তো 7টা হাড় কোথায়? নাক কপাল 1, মানে নাকও লেগে থাকবে, কপালও লেগে থাকবে, কোনটা আগে কোনটা পরে এটার বিবেচনার দরকার নাই। মাটিতে কি হবে? 2টা লেগে থাকবে। 2 হাত কয়টা হলো? 3, 2 পা 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল কয়টা হলো? 7। এই জন্য সিজদার সময় কেউ পা চুলকাবেন না। সিজদার সময় যদি পা চুলকান তাহলে হাত উঠিয়ে নিয়ে এসেছেন, এখন 6টা হয়ে গেছে, এটা নিষেধ। ওই সময় যদি পা উঠিয়ে নেন তাহলে এবার কয়টা হয়ে গেল? 5টা। হাত উঠে গেছে আগেই, যে এবার পা চুলকাতে গিয়ে পা উঠে গেছে, তাহলে কয়টা হয়ে গেল? 5টা। সলাৎটাই ভেঙে যাবে, কবুল হবে না। আপনি গাও চুলকান পরে, সিজদা থেকে উঠে আসেন তখন, কথা বোঝা জানি মনে হয়। হাত পা যদি চুলকাতে হয় কখন চুলকাবেন? পরে সিজদা থেকে উঠে। আর হাত দুটি কানের পাশে রাখবেন, পেটের নিচ দিয়ে যেন ছাগলের বাচ্চা পার হয়ে যেতে পারে। আবার এখানে একটা বুবুর কথা বলছি চাঁপাইনবাবগঞ্জের ভাষায়। বুবু, মহিলা বটে, বুবু যখন সিজদায় যাবা বুবু এমনভাবে যাবা, হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমনি একবারে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। আরে বুবু ব্লাউজ গায়ে দিয়ে আছে, শাড়ি পরে আছে, চাদর গায়ে আছে, ঘরের ভিতরে আছে, তারপরেও পর্দার ব্যাঘাত ঘটলো। মহিলা পুরুষ একই, কোনো এভাবে উঠে রাখতে হবে যেন পেটের নিচ দিয়ে কি হতে পারে? ছাগলের বাচ্চা পার হয়ে যেতে পারে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। আর 2 পা একসাথে লেগে যাবে। এবার আমার মাঝাবি ভাই বোন বলেছেন থামো 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 থামো, ডান পায়ের বৃদ্ধাঙ্গুল নড়ানো যাবে না, ওই এক জায়গায় থাকবে। এটা মিথ্যা কথা। সিজদায় যখন যাবে তখন 2 পা কি হয়ে যাবে? জমা হয়ে যাবে। বৃদ্ধাঙ্গুল সহ পায়ের গোড়ালি সহ 2টা এক জায়গায় লেগে যাবে। তারপরে সিজদায় যাওয়ার পূর্বে আর একটা কথা,
আল্লাহ নবী বলছেন যে আমাকে চুল এবং কাপড় জড়িয়ে নিতে নিষেধ করা হয়েছে, হাত জড়াতে পাবেন না, নিচে থেকে প্যান্ট জড়াতে পাবেন না, যদি জড়ান তাহলে কোমরে জড়াতে হবে, কথা বোঝানো যায়নি। মহিলারা মাথার চুল খোপা বেঁধে সালাত আদায় করতে পাবে না, খোপা খুলে দিতে হবে, বেনি গাঁথা থাকবে, নাহলে এমনি থাকবে। কেন? সিজদায় যখন যাবে তখন চুল কাপড় চুপড় সবাকে যেতে হবে সিজদায়, এই জন্য কোনোটাই জড়াতে পাবে না, হাতে জড়াতে পাবে না, পায়ে জড়াতে পাবে না। ভুল বুঝিয়েন না, যদি প্যান্ট বড় হয় তাহলে কোথায় জড়াতে হবে? কোমরে জড়াতে হবে। মহিলারা খোপা বেঁধে সালাত আদায় করতে পারবে না, খোপা খুলে দিতে হবে। বেনি গাঁথা থাকতে পারে, কোনো সমস্যা নেই। এরপরে হাত দুটি এভাবে উঠিয়ে রাখতে হবে, আর নাক কপালটা আরো 10 আঙ্গুল আগিয়ে রাখবেন যাতে করে পিঠের লম্বা হাতটা সোজা হয়ে যায়। সুবহান রাব্বিয়াল আলা, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যতবার ইচ্ছা। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি, সুবহান কুদ্দুসুন রাব্বুল মালাইকাতুর রূহ, আল্লাহুম্মা আগফিরলি জামবি কুল্লাহু দিক্কা ওয়া জুল্লাহু ওয়া লাহু আকরাহু নিয়াতুহু সিররা। আল্লাহ আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য সব ক্ষমা করে দাও। নইলে বলবেন আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি, তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। তারপরে উঠে আসেন আল্লাহুম্মা আগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, আল্লাহ আমাকে হেদায়েত দাও, আমাকে খেতে দাও, আমাকে রুচি দাও, আমার প্রতি দয়া করো। আবার চলেন সিজদায়, এগুলি বলেন। এই যে হলো 1 রাকাত, এভাবে আর 1 রাকাত, এ হলো 2 রাকাত। এবার বসেন। যদি আত্তাহিয়াতের বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসে থাকবেন, বাম পায়ের পাতার উপরে, আর ডান পা কি হবে? এভাবে খাড়া হয়ে থাকবে। আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পা কি করবেন? ডান দিকে বের করে দিবেন, পিছন নিতম্ব মাটির উপরে রাখবেন। বোঝা গেল না? যদি আত্তাহিয়াতের বৈঠক হয় তাহলে কি হবে? বাম পায়ের পাতার উপরে বসতে হবে, আর ডান পায়ে এভাবে খাড়ো থাকবে। আর যদি সালামের বৈঠক হয়, বাম পাকে একবারে ডান দিক দিয়ে বের করে দিতে হবে, আর নিতম্ব কিসের উপরে রাখতে হবে? মাটির উপরে। বাম হাতের আঙ্গুল জমা করে হাঁটুর উপরে রাখবেন, আর ডান হাতের আঙ্গুল জমা করেন। এই ছেলে, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে বলছে, এবার হাত জমা করো। দেখতে পাচ্ছেন প্রজেক্টরে? উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকেও বলছে, এই ছেলে তোমাকে বলছে, আপনাকে বলছে, মুরব্বী আঙ্গুল জমা করেন তো এই দুটা। হ্যাঁ, করো দেখি। তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখেন গোলাকার, বৃদ্ধাঙ্গুলের পরেরটা থাকবে এবার হাঁটুর উপরে বসিয়ে দেয়, অবিরাম নড়বে। একবার নড়াতে হবে, এ প্রমাণে জাল ভুয়া হাদিসও নেই। অবিরাম নড়বে, এটা হলো শয়তানকে আঘাত করা। আবার দেখেন, এই ছেলে ঘুমিয়ে আছো নাকি? এই 20 আঙ্গুল কনিষ্ঠ, তার পরেরটা জমা করো। তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখো, তারপরে বৃদ্ধাঙ্গুলের পাশের আঙ্গুল অবিরাম নড়বে ধীর গতিতে। হ্যাঁ, নমাজে ব্যাঘাত ঘটছে, ব্যাঘাত আরো কিছু ঘটে যায়, এটাই পদ্ধতি। আমার দিনী বোন এখনো কি গল্প করছেন নাকি? আপনাকে যে কতবার বললাম আল্লাহ আপনাকে মাফ করুক। আপনাকেও দেখতে বলছিলাম, এই খালেদা তুমি বুঝতে পারো না কথা, এভাবে দেখো, আঙ্গুল জমা করো, বৃদ্ধাঙ্গুলের পেটের উপরে না, এই তর্জনীর মধ্যমার পেটের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেটটা রাখো, গোলাকার বানিয়ে এটা অবিরাম নড়বে। হাঁটুর উপরে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু ওয়াত তাইয়্যিবাতু, সমস্ত ইবাদত আল্লাহর জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, শান্তি আমাদের উপর অবতীর্ণ হোক, সকল ভালো মানুষের উপরে শান্তি অবতীর্ণ হোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার বান্দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধর প্রতি বরকত নাজিল, শান্তি নাজিল করো, যেমনভাবে তুমি ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধর প্রতি শান্তি অবতীর্ণ করেছ,
তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধরের প্রতি বরকত নাজিল করো, যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরের প্রতি বরকত নাজিল করেছো। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি, ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো। মাগফিরাতাম মিন ইনদিক, ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুর রহিম, তুমি আমার প্রতি দয়া করো, তুমি দয়াশীল, তুমি ক্ষমাশীল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন আযাবিল কবর, তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। আউযু বিকা মিন ফিতনাতিল মসিহিদ দাজ্জাল, তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, তুমি বাঁচাও কবরের ফিতনা, তুমি বাঁচাও উপরের ফিতনা, উপরের নিচের ফিতনা থেকে বাঁচাও। আউযু বিকা মিনাল মাসিম ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। এরপরে কি পরামর্শ আছে বলেন তো? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, জাযাকাল্লাহু খাইর, বাপ মায়ের জন্য। এরপরে আজকে আরেকটা বেশি করে দিলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, জাহান্নাম থেকে বাঁচাও। এতদিন পর্যন্ত একটাই পরামর্শ ছিল, সেটা কি ছিল? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ তুমি আমার বাপ মাকে দেখো, তারা যেমন আমাকে বাল্য অবস্থায় দেখেছিল। আজকে আর একটা কি বেশি করা হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এ দেখেন আল্লাহকে ডাকা। এখন যেটা হবে জিকির, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। উঠে যেতে পারেন, তবে এইটুকু না পড়ে উঠতে পাবেন না। আরও আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আকবার আছে, আয়াতুল কুরসি আছে। ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তো জান্নাতে চলেই গেছে। ঢোকেনি কেন? মরেনি এই জন্য। খুব সুবিধা, আয়াতুল কুরসি পড়বেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যেভাবে বসে আছেন আসলে ব্যতিক্রম আছেন, যদিও পাশে বাজার থাকার কারণে পরিবেশ কিছুটা কন্ট্রোলের বাইরে, তারপর আপনারা উপস্থিত যেভাবে আছেন খুব আমি খুশি হয়েছি, জাযাকুমুল্লাহ খায়র। আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। এই পর্যায়ে এসে আমি বলছি, সম্মানিত দিনী ভাই বোন, আমার মনে বড় স্বাদ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বে ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। সেটাই হচ্ছে আপনাদের জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল। এইসব প্রতিষ্ঠানে প্রায় 4,500 ছেলে মেয়ে পড়াশোনা করে। 300 জন এতিম আছে, 500 জন অসহায় আছে, 250 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছে, জমি ক্রয় সহ নির্মাণ ক্রয় সহ ব্যয়বহুল খরচ আছে। প্রতি মাসে বেতন লাগে 30 লক্ষ। আপনাকে আমি টাকার কথা বলে ঘাল করতে চাইনি। আমি যেটা দাবি রেখেছি সেটা হলো এই, যেটা আমি নিজে বলি আপনাকে সেটা বলতে বলছি, সেটা হলো এই, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়াকে কবুল করো। এইটুকুর আমি দাবি। কিভাবে কবুল হবে, কি করবেন সেটা তিনি বুঝবেন। তবে আমি চাই না যে কোনো একটা মানুষের 10টা টাকা ছাড়া জামিয়া সালাফিয়া গড়ে উঠুক, এটা আমি চাই না। কেন? পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফিয়া 10 টাকা দান করলে জান্নাত হবে ইনশাআল্লাহ। আমি যেটা জাতিকে বলতে চাচ্ছি, আমি মুখে কলমে মিডিয়ায় জাতিকে ফাঁকি দিইনি। এই যে মুখে বলছি, এই যে মিডিয়া আমার সামনে আছে, আর এই যে কলম দেখতে পাচ্ছেন, কলম আপনাদের সুপরিচিত ছেলে আব্দুল্লাহ, আপনাদের ভাই ছেলে আব্দুল্লাহ, জাতীয় সম্পদ আপনারা বলেন, সেভাবে করেন, তার মিন্নাতুল বারি কিনেন, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা। আমিও খাকসার তাফসিরের বইটা লিখেছি, তাওজিহুল কোরআন ব্যতিক্রম তাফসির, 200-250 টাকা, বড় কথা নয়। এছাড়া আপনার আদর্শ পরিবার, আদর্শ নারীকে বড় ক্ষতিগ্রস্ত, বক্তা শ্রোতার পরিচয়, মরণ একদিন আসবেই, সাথে সাথে
এবারের নতুন হজ উমরার বই লেখা আছে, পোশাকের বই লেখা আছে। সম্মানিত দিনী ভাই বোন, আর আমার বোনদেরকে লক্ষ্য করে আদর্শ নারী, আদর্শ পরিবার, আর তারপরে আছে শিক্ষা বনাম জাহেলিয়াত, সমঅধিকরণে মর্যাদা চাই, বইগুলি সংগ্রহ করার জন্য বলছি। বিশেষভাবে জাতীয় সম্পদ আল ইতেসাম পত্রিকা 50টা প্রশ্নের উত্তর আছে। কেউ টাকা না থাকলে অন্তত একটা পত্রিকা ছাড়া যাবেন না। আর যারা এজেন্ট আছে তাদের সাথে যোগাযোগ করবেন, 30 টাকাতে একটা পত্রিকা কিনে নিয়ে যাবেন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আরও যারা আজকে আলোচনা শুনলাম সে আলোচনা মেনে চলার তৌফিক দান করো। বিশেষভাবে যে পত্রিকা, এখানে পত্রিকা এবং বই পুস্তক সবাই নিয়ে যাবেন, কেউ খালি চলে যাবেন না। টাকা যদি না থাকে একটা পত্রিকা হাতে করে যাবেন 30 টাকা মূল্য দিয়ে। আপনারা নামাজের ওপরে আমার লেখা ব্যতিক্রম বই আছে, সাথে সাথে দুয়ার বইটা আছে, 32টা সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করার। কালেকশন করতে কালেকশন তো আসলে এটা দেখেছিলাম, তারপর তার মনে ছিল না। এখন তো কালেকশনের জন্য বাহিরে যেতে হবে। ওই বাহিরে যারা দাঁড়িয়ে আছে কাপড় চোপড় নিয়ে, আপনারা 10 টাকা হলো সেখানে দিয়ে যায়। এরা মনে হয় খরচের ব্যাপারে বিপদগ্রস্ত আছে বলে আমার মনে হচ্ছে। মধ্যে একটা কাগজ দিয়েছিল, সেটা আমি গ্রহণ করতে পারিনি। তা আপনারা, তারা বিপদে পড়ুক এটা আমিও চাই না। যার যতটুকু সম্ভব স্টেজে দিয়ে যাবেন, বা যাওয়ার সময় যারা আছে তাদেরকে যেয়ে দিয়ে যাবেন 50 টাকা, 500 টাকা, 200 টাকা, 100 টাকা, যাতে করে তাদের জন্য সহজ হয়। একটু পানি দিতে হবে, গরম পানি দেন তো অনেক। আচ্ছা, আপনারা বই পুস্তকগুলো স্টেজ থেকে নেন, আর আমি আপনাদের